দুপুরে রান্না বান্না বাদ দিয়ে তুমি চুপচাপ বসে আছো এখানে? যাও কি রান্না করো। বিশ্বাস করো, আজকে না আমার শরীরটা একদম ভালো লাগছে না। তুমি তো বাড়িতে আছো, আজকে রান্নাটা তুমি করে নাও না। আরে এর সাহস তো মন্দ নয়। এই তুই আমাকে রান্না করার কথা বলিস? যা কি রান্না কর। বউ বউয়ের মতো থাকবি, শালা অলক্ষী ভাতার ছাড়ি। আপনার এই শরীর খারাপ, তাও আমাকে রান্না করতে হবে। কি যে করি। মাকে একটা ফোন করি। হ্যালো মা। হ্যাঁ মা বল। বলছি বাবা কোথায় গো? তোর বাবা তো অফিসের কাজে গেছে বাইরে, এখন তো আসবে না। যাক বাবা, তাহলে ভালো হয়েছে। বলছি মা, আমি তোমার জামার কাছে ফোনটা নিয়ে যাচ্ছি। আমি যা যা বলবো তুমি শুধু বলবে হ্যাঁ মেয়ে ঠিক বলেছে। এই কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, তোমাকে না বললাম রান্না করতে। এই শোনো না, বলছি মা না ফোন করেছে। কেন? তোমার মায়ের আবার কি দরকার? আরে না না, মায়ের কোনো দরকার নেই। আসলে মা তোমার জন্য একটু খাসির মাংস এনেছে, তো তুমি গেলে তাই রান্না করবে। কই দেখি ফোনটা। হ্যালো মা, আপনার মেয়ে যা বলছে সব কি ঠিক বলছে? হ্যাঁ হ্যাঁ জামাই, আমার মেয়ে যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। কি হলো, চলো। শাশুড়ি মা, ও শাশুড়ি মা। আরে বাবা জামাই এসেছো, বসো বসো, চেয়ারটাতে বসো। আরে মা, এসব কি বলছো তুমি? ও বসে থাকলে হবে? তোমার একা একা কাজ করতে কষ্ট হচ্ছে বলেই তো আমি তোমার জামাইকে নিয়ে এলাম। এই যাও কলতলায় যাও। মা, ওকে কিছু থালা বাসন দাও তো, ও মেজে পরিষ্কার করুক। আরে আমি থালা বাসন ধোবো মানে? আরে স্বামী, এসব কি বলছো তুমি? তোমার শ্বশুর বাড়িতে তুমি থালা বাসন মাজবে নাকি পাড়ার লোক এসে থালা বাসন মাজবে? জামাই এগুলো ঝটপট মেজে ভালো, তোমাকে আবার খাসি মাংস রান্না করতে হবে না। এই, তুমি কাকে খুঁজছো? আরে এই তো তোমাকেই খুঁজছিলাম আর কি। বলি তোমার মা কোথায় গেছে? মা নেই, কি হচ্ছে আমাকে বলো। আরে বাবা, তোমার মা আরো তো এক গাদা থালা বাসন আমাকে দিয়ে গেল। হ্যাঁ, তা মাজা হয়ে গেছে ওগুলো? আরে শালা, এও তো দেখছি এর মাছ সাথে চলছে। না না, মাজা হয়নি, মাজা তো চলছে। আরে তাড়াতাড়ি মাজো, আবার তো তোমাকে রান্না করতে হবে। আরে তোমার যে থালা বাসন দিয়ে গেছে তাই মাজতে মাজতে তোমার জান বেরিয়ে যাচ্ছে। এই বলছি, রান্না বান্নাটা নইলে তুমি করো না গো, সময় মতো তাহলে দুজনে খাওয়া দাওয়াটা তো করতে পারবো। হাট, কি যাতা বলছো না। আমি বাবা সমাজের নিয়ম পরিবর্তন করতে পারবো না। যা শ্বশুর বাড়ি সেই রান্না করবে। কেন এইরকম নিয়ম কে বের করতে বলেছে যে শ্বশুর বাড়ি এসে জামাইকে কাজ করতে হবে? নিয়মটা তো তুমিই বের করেছো। একটা বউকে শ্বশুর বাড়ি থাকতে গেলে তার শরীর খারাপ অবস্থায় তাকে রান্না করতে হবে, তাকে সব কাজ করতে হবে। না করতে বলে তো সেই বউটা অলক্ষ্য হয়ে যাবে, ভাতাচ্ছাড়ি হয়ে যাবে, তাই না? স্বামী, একজন বউ যেমন তার শ্বশুর বাড়িতে গিয়ে বাধ্যতামূলকভাবে সংসারের সমস্ত কাজ করে, ঠিক তেমনি একজন জামাইয়ের তো উচিত তার শ্বশুর বাড়িতে এসে বাধ্যতামূলকভাবে সংসারের সমস্ত কাজ করা। এই তুমি আমার প্রতিশোধ নিচ্ছ? ঠিক আছে, থাকো তুমি তোমার প্রতিশোধ নিয়ে তোমার বাবার বাড়িতে, আমি চললাম। দাঁড়াও বাবা জামাই, রাত ভরে যেও না, আমি রান্না করেছি, তুমি খাবে এসো। না থাক, আপনাদের ওই খাবার খাবার কোনো ইচ্ছা নেই আমার। আপনি খান আর আপনার ওই মেয়েকে খাওয়ান, যত সব। দাঁড়াও, যাচ্ছ যাও, কিন্তু যাওয়ার আগে আমার কথাগুলোর উত্তর দিয়ে যাও। বলো, তোমার কি জানার আছে বলো। আচ্ছা স্বামী, একজন বউ যদি এইভাবে তার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যেত, সেই মেয়েটিকে সমাজ বলতে ভাতাচ্ছাড়ি। তা তুমিও তো তোমার শ্বশুরবাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যাচ্ছ, তা তোমাকে কি বলে ডাকবো? শোনো স্বামী, একজন স্ত্রী কিন্তু তার শ্বশুরবাড়ির চাকর না যে তাকে বাধ্যতামূলকভাবে সব কাজ করতে হবে। সুখে দুঃখে সময়ে অসময়ে পাশে থাকাটাই হলো স্বামীর সংসার। তা যদি না পারো তাহলে এই বাড়ি থেকে আমাকে বউ করে নিয়ে গেলে কেন? একটা তো চাকরানি নিয়ে যেতে পারতে। সরি বউ, আমাকে তুমি ক্ষমা করো। আমি এতটা কোনো দিন ভেবে দেখিনি, আজ আমি সব বুঝতে পেরেছি। আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, সময় পেলে সংসারের সমস্ত কাজ আমরা দুজন মিলে ভাগ করে করবো। চলো জামাই, রান্না করেছি, খাবে চলো। হ্যাঁ মা, চলুন। বন্ধুরা, স্বামী হলো সংসারের মেরুদণ্ড, আর বউ হলো সেই সংসারের অলংকার। তাই নিজের বউকে কখনোই চাকরের স্থান দেবেন না। ধন্যবাদ।